নমস্কার, আমি সঙ্ঘমিত্র একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে রবিবার, তো দুপুরবেলায় এই রান্নাটা করেছিলাম, সেটা হচ্ছে সবারই প্রিয় মাটন কষা। আজকে 70% বাঙালি বাড়িতে মনে হয় মাটন কষা রান্না হয়, যেহেতু রবিবারের দুপুর বলে। তো বেসিক মশলা দিয়ে মাটন কষাটা বানিয়েছি, কিন্তু আজকের মাটন কষাটা বানিয়েছি একটু অন্যরকমভাবে। যারা আমার মতন এই চিন্তা করে যে গ্যাসের দামটা তো দিনকে দিন বাড়ছে, একটু গ্যাস খরচাটা কম করা যাক, তো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আবার তাদের বড়রা যারা বলে যে না না, মাটন কষাটা কুকারে নয় কড়াইতে করো, খেতে বেশি টেস্ট হবে, তো তাদের জন্য এই রান্নাটা পারফেক্ট। চলো সমস্ত ডিটেলসে দেখে নাও। সেটা হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি, টক দই ফ্যাটানো রয়েছে এবং পেঁপে গ্রেট করা রয়েছে, এবং যেমনটা কি তোমরা সবাই জানো কিছু বেসিক মশলা দেওয়া আছে। তো প্রথমেই মাটনটাকে সিদ্ধ করে মাটন স্টক এবং মাটন আলাদা করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, কোচানো গ্রেট করে রাখা পেঁপেটা দিয়েছি, টক দই ফ্যাটানোটা দিয়েছি। সমস্ত মশলা থেকে তেল ছেড়ে এলে মাটন স্টকটা দিয়েও আরেকবার মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। তো মাটন স্টকটা একটুই দিয়েছিলাম, বাকিটা বেঁচে ছিল। তো সমস্ত মশলা ভালো করে কষানোর পর কড়াইতে মাটন এবং আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাটন এবং আলু থেকে তেলটা ছেড়ে আসার পর পুরো মাটন স্টকটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি। 70% তো মাটনটা সেদ্ধ হয়েই ছিল, আর একটু ঢাকা দিয়ে রাখাতে পুরোটাই সিদ্ধ হয়ে গেল। তো সিদ্ধ হয়ে যাবার পর একদম মাখো মাখো হয়ে গেলে তোমরা গ্যাসটা বন্ধ করে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে রেখে দিতে পারো, যেমনটা কি আমি করেছি। দেখো লুকটা এরকম আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।